এই কথা বলে যখন রুটাকে খপ করিয়া দইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা তৈরি কইরা রাখলাম, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। মালিক আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আমার মালিক বলেন, দাড়ি পাল্লায় আমল নাম ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ কবরের যাত্রীরা, একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের সঙ্গে দেখা করার জন্য আসলেন। সচরাচর ওই সময় জিবরাইল আমিন আসে না। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি কখনোই আসেন না, আপনি এই বেসময় কেন আসলেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত এবং জাহান্নামকে দেখাইছে। জাহান্নামের ভিতর বেহেশতের ভিতর, বেহেশতের বাহির সাইড, জাহান্নামের বাহির সাইড দেখাইছে। আমার মালিক এমন সুন্দর বেহেশত তৈরি করছেন, যেই বেহেশত কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও হয় নাই। আর জাহান্নাম এত ভয়াবহ আযাব কোনোদিন কেউ দেখে নাই, শোনেও নাই, কল্পনাও করে নাই, তার চেয়েও কঠিন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল সাল্লাম বলে, আল্লাহর রাসূল, আর হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ইবলিস তো মাওলার নৈকট্যের সম্মানিত ছিল। ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হলো, হারুত মারুতের ব্যাপারে মালিকের কি সিদ্ধান্ত হলো, আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত, এই জন্য আমি কান্দি। এই কথা বলার পরে আল্লাহু আকবার বলেন, আল্লাহর রাসূল, বেহেশত এত সুন্দর তৈরি করছে, কিন্তু চতুর্পাশে কাঁটা তারের বেড়া। কেউ যদি বেহেশতে ঢুকতে চায়, কাঁটার গুতা খাওয়া ছাড়া ঢুকতে পারবে না। আর জাহান্নামের চতুর্পাশে এমন মনোমুগ্ধকর ফুলের বাগান, কেউ ঢুকলে আর মন বের হইতে চায় না। আমার তো ভয় হয়, যখন আল্লাহর বান্দাবান্দি বেহেশতে ঢুকতে যাবে, কাটার গুতা খাইয়া ফিরে আসে নাকি আমার ভয় করে। আর ওই জাহান্নামের চতুর্পাশে মনোমুগ্ধকর বাগান, ওর ভিতরে ঢুকলে আনন্দে আর নাও বের হইতে পারে। আমার তো ভয় হয়, কাটার বেড়া কোনটা, ফুলের বাগান কোনটা। বাজান, প্রচণ্ড ঠান্ডার ভিতরে ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয়া, সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আরে ওই সময় যদি তুমি নাকটাই না ঘুমাও, ল্যাপ মুড়া দিয়া ঘুমাও, কম্বল মুড়া দিয়া ঘুমাও, আখারে তুমি নামাজে আমার মালিকের হুকুম অনুযায়ী যাও নাই, আখারে ওই সময় যদি ঠান্ডার ভিতরে ওইটা উজু কইরা তুমি যদি মসজিদের ভিতরে নামাজে দাঁড় হইয়া যাও, কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেল। আরে রমজান মাসে গরমের দিনে রোজা রাখছ, মাগরিবের আগে গলা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। আর ওই সময় কত মানুষ রোজা না রাইখে আনন্দ ফুর্তি করে খায়। তুমি রোজা রাখছো, কাটার গুদা লাগছে, তুমি বেড়া পার হয়ে গেলা। এইভাবে ছেলেদের মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, মেয়েদের মন চায় ছেলেদের সঙ্গে আড্ডা মারতে। ওদিকে আমার মালিক বলে, পারা যাবে না। ওই সময় তো তুমি আল্লাহর হুকুম পালন করার জন্য নফসের সঙ্গে জিহাদ কইরা ওর থেকে তুমি যখন ফেরবা, কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেলা। আরে তুমি বড় অফিসার, তোমার নিচের চাকরিজীবী ঘুষ সুদ মাধ্যম খাইয়া, আরে পাঁচতলা বিল্ডিং একটার পর একটা, গাড়ির কোনো অভাব নাই। আর তুমি তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়,
তুমি তো আল্লাহ রসুলের সেই কথা স্মরণ করছো। আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তুমি আল্লাহর ভয়, তুমি ঘুষ সুযোগ থাকা সত্ত্বেও তুমি ঘুষের কাছেও যাও নাই। কাটার গুতা লাগছে, তুমি বেড়া পার হয়ে গেলা। এরকম বেড়া পার হইতে হইতে যখন নাকি হায়াতের বেড়া পার হইয়া যায়, আরে মৌতের বিছানায় যখন তুমি পড়বা, আমার মালিক বলবে আজরাইল, বন্দা বড় কষ্ট কইরা বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মৌত করিও না। আল্লাহর বান্দাবান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, বেহেশতের দরজাগুলা টাস টাস কইরা খুইলা গেছে। হারে হুরেরা জওয়াহেরের মালা নিয়ে অপেক্ষায় তোমার জন্য আহলান সাহলান। ওই অবস্থায় কখন বের হবে অনুভব করতে পারবা না। আর ওই সময় যদি তুমি নামাজ না পড়িয়া ল্যাপটপ নিয়ে আরামে ঘুমাও, ফুলের বাগানে ফুল তোলো, আরে তুমি এক কথায় আরামের ভিতরে চিত্ত বিনোদের ভিতরে দিন কাটাও, রাত্র কাটাও, তুমি ওই ফুলের বাগানে ফুল তোলো। যখন হায়াতের বেড়া পার হবে, আমার মালিক বলবে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আরে আজায় সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের দিঘির মতো, হালের দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া জাহান্নামের আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো বের হইতে চাবে না, 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজায় সালাতু আসসালাম চক্ষু ঘুরাইয়া হারে ধমক দিয়ে বলে, খবি আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বলে যখন রুটাকে খপ করিয়া ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়ায় ছিলাম। একদিনও না, একদিন অথবা একদিনে কিছু অংশ। আর একজনে বলবে না না, ফাসআলিল আদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কত সময় ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম। ঢুকছি বের হয়েছি, ঢুকছি। এই হইল দুনিয়া, এই হইল আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। এ কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, দুনিয়া কিন্তু বিপদ আপদের জায়গা। দুনিয়ায় কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম কি খুব মজা লাগে না? না খারাপ লাগে? আস্তে করে। আবার যখন প্রচণ্ড শীত খুব মজা লাগে না? না খারাপ লাগে? তাহলে এই ঠান্ডা, এই শীত, এই ছেলে কথা শোনে না, খুব আরামে আছেন না? কি মেয়ে কথা শোনে না, আরামে না? স্ত্রী কথা শোনে না, কি আবার স্বামী কথা শোনে না, শান্তি না শান্তি? এই শত্রু মিত্রের অভাব না, শত্রু মিত্রর অভাব না, রোগ ব্যাধির শেষ। এই একজনও কি রোগ ছাড়া আছে? তাহলে রোগ খুব শান্তির জিনিস না, অশান্তি।
তাহলে বোঝা গেল দুনিয়াতে কেউ যদি শান্তি চায় কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এটা শান্তির জায়গা না, ঠিক কিনা? যেই দুনিয়ার ব্যাপারে পাগল হইয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি বলছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। এ আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। মুর্দার কোনো মূল্য নাই। পানির ভিতর থেকে যদি মুর্দা ভাইসা যায়, মরগ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। কখন মরগ নদীর কিনারায় আসবে আর মরগ সেইরা পাইরা খাবে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ একটা মরগের মতো। এর পিছনে যারা ঘুরবে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হইল কুকুরের দল। কিসের দল? আবার মুখ খুলে কথা বলে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো, বিশ্বাস রাখো। কেমন ঈমান, কেমন বিশ্বাস? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা? মুখ খুলে বলেন। সাহাবায়ে কেরাম যে কিতাবের ভিতরে আসছে, সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা দেখতাম তাইলে আমরা বলতাম পাগলের দল। আর তারা যদি আমাদেরকে দেখত তাইলে বলতে এগুলো সব কাফেরের দল। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই যে আখিরাতের কথা আলোচনা হইতেছে, এই আখিরাতের পথ চলার জন্য সম্পদ সম্বল লাগে না? কথা কয় না? লাগে। এই সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন এই দুনিয়াতে। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে। তবে একটা কথা, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কাছে কেউ দুনিয়া চাও, আল্লাহ কি কয়? যদি তোমরা আমার কাছে কেউ দুনিয়া চাও, আমি তাকে দুনিয়া দিয়ে দেব। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি আমার কাছে কেউ দুনিয়া চাও আমি দেব, কিন্তু আখিরাতে আর কোনো অংশ আমার কাছে পাবা না। ফেরাউন, শোনেন নাই ঘটনা ফেরাউনের? শুনছেন? এই ফেরাউনের কাছে যাইয়া সাগরেতরা বলতেছে, আপনি আমাদের খোদা, তাহলে আপনার কথায় তো নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয় না, আপনি কেমন খোদা? আমার কথা তো পানিতেই শোনে না। এখন ফেরাউন বিপদে পড়ছে না? এখন চিন্তা করে দেয় যে আমার কথায় তো পানি আর ভাটা জ্বর হইবি, এখন খোদাই ঠিক রাখবো কি? এখন খোদাইগিরি সাইডে দেবে দেবে বাবা। এই পরামর্শদাতা আছে না মন্ত্রী, বুঝলেন? ইবলিস, ইবলিসে বলতেছে, খবরদার এই বলবো জি করস, দাবি করছো তো করছো, করছো তো করিও বসছো, বলতে হবে কাজ হইবে কি? কামনা কাজটা কি হইবে? মানে আমার কথা তো নির্জরে পানি ভাটা তোর হইবে না। বলে পন্থায় একটাই আছে, জঙ্গলে যা, গভীর জঙ্গলে যাইয়া আল্লাহর কাছে কান্দার মতো কান্না শুরু কর। আল্লাহর কাছে যে কম, মালিক এই আমার খোদাইগিরি টিকেই চলে, এইটা তো লাগবে, যা যাই কাঁদে। এখন খোদাই দাবি তো করিয়ে বসছে, শেষ পর্যন্ত জঙ্গলে যেই কান্দে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, এই কান্দোস বলে, আমার কথা তো নীল ধরে এর পানি যদি ভাটা যাওয়ার না হয় তাহলে আমার তো আর খোদা মানে না, আমি কি কায়দা করি? কথা তুই চাও কি? বলে আমি সেই আমার কথায় নীল দরিয়া পানি ভাটা আর জোয়ার হবো। বল তাই? বলে তো একটা কাজ কর, তুই বল আল্লাহর কাছে, আল্লাহ
আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। নাউযুবিল্লাহ। তাই ফেরাউন কয়, হ্যাঁ আমি বললাম আল্লাহর কাছে, আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। কত লিখে দে, দেশে লিখে। এখন জিবরিল আলাইহিস সালাম বলেন যে, এ ফেরাউন, তোর কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা, মালিক যদি গোলামকে কোনো নির্দেশ করে, আর সেই নির্দেশ যদি গোলাম মালিকের কথা না শোনে, তখন এই গোলামের কি বিচার হওয়া উচিত? বলতেছে নীল দরিয়ে চুবাইয়া মারা উচিত। কল তার দে লেখা দে, তার দেশে লেখা। বলে এখন যা, তোর কথা এখন নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হবে। এখন যাই নীল দরিয়া পানি পাশে বলে, এ নীল দরিয়া পানি জ্বর ভাটা কথা বলছে। এই এখন আর আল্লাহ ওকে এত আরামে দুনিয়ে রাখছে, প্রায় ৭৫০ বছরের মধ্যে ওর একদিন একটু সর্দি জ্বরও হয় না। বোঝেন কি বলা, ওর বাড়ির দরজা এমন একটা গাছ আছে, সেই পাতা যে কোনো রোগের নিয়ত করে খাওয়ার সঙ্গে সঙ্গে সব রোগ ভালো। বোঝেন কিছু? এই এখন তো হায়াতের বেড়া যখন শেষ, মুসা আলাইহিস সালাম দলবল লইয়ে গেল, বলে মালিক নদী পার হবো কেমনে, সামনে দিয়ে পানি। মুসা হাতের মধ্যে কি লাঠি, দে পানির ভিতরে বাড়ি। এই বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা একটা দুই না, বহুত রাস্তা। নবীতার দলবল লইয়া ভাড়াইয়া চলে গেছে। ফেরাও নিয়ে দলবল লই দৌড়ে গিয়ে যখন দেখে এই নীলতরির ভিতরে রাস্তার অভাব নেই, এখন ধরবে কেমনে, দৌড়ে সব লোক লই উঠছে রাস্তায়, যে এই মাছ বরাবর আসতে। এখন তো ডুবে আর মরে। এখন উঠতে খালি আল্লাহর ফিরে ইমান আনবে। জিবেসের বাইসে সাইকে ধরছে মুখ, চুপ খবরদার, এই লেখা দেয় কথা বুঝছেন? তাহলে আল্লাহর কাছে দুনিয়া চাইলে আল্লাহ কি করবে? দুনিয়া দেবে, আখেরাতে কোনো অংশ কে বলছে? কিন্তু আমার বাজানদেরকে বলবো, হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কারণ এই চিন্তা করার শক্তি আমার মালিক প্রতিটা মানুষের ভিতরে দিছে। আমার মালিক কিন্তু গরুর মধ্যে দেয় নাই, ছাগলের মধ্যে দেয় নাই। ভালো মন্দ বিচার করার শক্তি কোনো গরুর ভিতরে মালিক দেয় নাই। আমার মালিক প্রতিটা মানুষের ভিতরে আকল দান করছে, ভালো মন্দ চিন্তা করার শক্তি দান করছে। কথা কয় না? এই রাস্তার ভিতরে গোবর ভরিয়ে দিয়েছে, গোবর, ধারে কাছে কোনো গরু দেখা যায় না। কিন্তু আপনার আকল, আপনার ব্রেন, আপনার জ্ঞান কি বলে? হ্যাঁ, কি আপনি গরু দেখছেন? গরু তো দেখেন না। গরু গেছে বলেন কেমনে? হ্যাঁ, এই গোবর দেখে আপনার আকল বলে এখান থেকে গরু গেছে। ঠিক আল্লাহর বান্দা বান্দি যখন মাওলার কুদরতের দিকে তাকায়, যখন আমার মালিকের মাখলুকাতের দিকে তাকায়, তখন ওই বান্দা বান্দির আকল তখন সাক্ষী দেয়, বানাইন একজন কারিগর সৃষ্টিকর্তা আছে। এই সূর্যটা দেখতেছি, এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণের মতো বড়, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যটার দিকে তাকাইয়া যখন আল্লাহর বান্দা বান্দি মুরাকাবা করে, তখন তার কাছে উত্তর আসে, এ বানাইন একজন কারিগর আছে। আসতে কয় না, ঠিক না বে ঠিক? এই গোলাপ ফুলের ঘেরান নাই, গোলাপ ফুলের ঘ্রাণ মনোমুগ্ধকর। ঘেরান নালে কলিজে ঠান্ডা হয়ে যায় না? এত সুন্দর ঘেরানটা দেখছেন কে কে? কোন জায়গায়? কোন জায়গায় এই ঘেরানটা লুকাইয়া রইল? কোন জায়গায়? কে রাখে? হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘেরান।
এই ঘেরান কে লুকায়া রাখে? তখন তোমার আমার আকল জ্ঞান বলে এ লাখুন একজন কারিগর সৃষ্টিকর্তা আছে না নাই, সে হইল আমার আল্লাহ। কি এই মুরাকাবা করতে যাইয়েই তো আল্লাহর বান্দার আল্লাহর রুরিরা বলেন हर रब ने तू है, गो में तू है, गोल में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই, আমি যখন ফুলের ঘেরান নেই, আমি তো ফুল দেখি না, আমি তো ফুলের ঘেরান পাই না, আমি দেখি তোমাকে, আমি পাই তোমার ঘেরান। এই কথা ঠিক না ভাই? ঠিক। এই বুঝবে কারা? যারা মানুষ। কথা কয় না? কারা বোঝে? কারা বোঝে? হ্যাঁ না আপনার বাড়ির পাশের গোয়াল ঘরে গরুটা বোঝে? গরুরে বোঝে? ওরে যত বুঝান বুঝবে, তা যদি নাই বোঝে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবরা যারা শুনতেছেন, মনে করছেন আমার হুজুররা কি বুঝি না? হ্যাঁ সব বোঝেন আপনারা। এখন বুঝতে শুনে শেষ পর্যন্ত পশু আছেন না মানুষ আছেন, হেই তো বোঝেন। কথা কয় না? এখন সমস্ত কার্যক্রম হয়ে গেল সব পশুর চেয়েও খারাপ হয়েছে কি হয় না? নালে বলেন তো, যে ক্ষমতায় থাকার জন্যে এরকমভাবে একটা আশরাফুল মাখলুকাত মানুষ তার বুকে গুলি কইরা এরকম রাস্তায় ফালাইয়া দেওয়া, এখনো মানুষ পারে? আসতে কয় পারে? পারে? তাহলে কেডা পারে? যেটা মানুষ না, যেটা মানুষ না ওটাই পারে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির দূত হিসাবে, অমানুষগুলাকে মানুষ বানাবার জন্য। জানেন না ঘটনা? হ্যাঁ আহারে ওই যে শোনেন নাই, দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, এরকমভাবে ওই পশুরা নিজের জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইয়া জ্যান্ত অবস্থায় গর্তে ফেলাইয়া চাপা মাটি দিয়ে মাইরে ফেলাইছে। এই সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কিনা? এই জাহিলিয়াতের সমাজকে পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছে। ওই নীতি আদর্শ যারা অবলম্বন করবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। কথা ঠিক না বেঠি? এ কবরের যাত্রীরা, আমরা ভালোভাবে চিন্তা ভাবনা কইরা দেখলাম কুরআনুল কারীম কিন্তু সত্য। বাজান, যারা মানুষ, যারা মুসলমান, যাদের ভিতরে আমার মালিক আকল দান করছে, তারা চিন্তা করবে যে কুরআনুল কারীম নাজিল হইল আল্লাহর রাসূলের উপরে, তিনি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না, এমনকি নিজের দস্তখত করতে জানতেন না, এমনকি নিজের সাইনও করতে জানতেন না। দুনিয়ার দিক থেকে আল্লাহর রাসূল ছিল উম্মি। প্রমাণ কিভাবে রাখতো? আঙ্গুলের ভিতরে আংটি মোবারক দিয়া সিল মারত। বছর 1.5-2 আগে এক ডক্টর চরমনাই গেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুল দিয়ে যে আংটি মোবারক দিয়া সিল মারছে, ওই সেই চিঠিটা সিল আংটির সহ কাছের ভিতরে বান্ধাইয়া আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন ছিল। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ পড়ার সুযোগ দেয় নাই, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট ছোটি বই না 30 পারা কুরআনুল কারীম নাজিল হলো। সুবহানাল্লাহ। সেই কুরআনুল কারীমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলেন
যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এক কবরের যাত্রীরা বাজান, তোমাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটি ঝগড়া ধাক্কাধাক্কি কিছুই নাই। এখন তো এক শ্রেণীর বাংলাদেশেও চরমনের বিরুদ্ধে লাগছে তো লাগার মতো, আছে না নাই? শুধু লাগছে তাই না, বরঞ্চ মাইরের জন্য হুমকি দিয়ে বক্তব্য, কথা ঠিক কিনা? আর গালাগালি তো আর শেষই না। কি করছি, কামড়া করলাম কি? মানে ওরা যা করে এইটা আমরা একটু বলছি, কথা হয় না, আর কিছু করছি। তো এখন আমাদের মুখ ঠাইসে রাখছে, তাহলে সমাজ ভালো হয়েছে? হ্যাঁ, সমাজ যদি ভালো না হয়, কি বলছি যে সাদাবাজরা যেন আর বাংলাদেশ চালাইতে না পারে। আমরা সাদাবাজ চান দেশ চালাতে? আমরা কি বলছি যে হাজার হাজার মায়ের কোল যারা সন্তান হারা করে, এই খুনিরা যেন বাংলাদেশ চালাইতে না পারে। কি এইটা আমরা কমু না, বলবো না? কি এটা আপনারা চান যে যে মায়ের কোল খালি করে এই দেশ চালা? চান না? তাহলে সাদাবাজও চান না, চান না। আমাদের দেশের টাকা বিদেশে পাচার কইরা আমাদের দেশকে দেউলিয়ে বানাও, এইটা চান না? তাও চান। এবং আমাদের ভিতরে সৌহার্দ্যতা থাকুক এবং বিচার, যেটাকে বলা হয় ন্যায্য পাক, নাহলে গরিবরা দেশে বাঁচতে পারবে মিয়া? হ্যাঁ, দেখেন দেশের অবস্থাটা কি। এই দেশের ভিতরে বিচার হয়? এমন এক নীতি আদর্শের মাধ্যমে দেশ চলতে আছে, এই বিচার আদালত একটা খুব প্রকাশ্যে করছে, সেখানে এইটা প্রসেস করতে 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 আমার কাছাদারি সাদা। এইবার যখন সুযোগ পায় ওই খুনি আসতে বাইপাস রুট দিয়ে বেরিয়েছে। তাহলে খুনি কমবে কেমনে? কেমনে খুনি কমে? কমে? কোনোদিন কমে? হ্যাঁ, দেখেন এক সরকার আইলি এই অন্য অন্য দলের নেতাকর্মীরে বছরকে বছর জেল ফাঁসি, কথা কাটা। আবার ফাঁসির আসামি, আবার সরকার পরিবর্তন হইলেই আবার খালাস। বিচার, এর নাম বিচার? হ্যাঁ, কি তামসা, জান নিয়ে খেলা? হ্যাঁ, ওই যে আমি ফেরাই বলছিলাম, আজকেও বলি যে কত বড় এরা জালেম, যে আমার বিরুদ্ধে, আমার ভাইদের বিরুদ্ধে এবং আমাদের এলাকার লোকদের বিরুদ্ধে একটা কেস দিছিল 2003 বা 2004 এর মধ্যে, হইল 2000। এই আমাকে বলছে আমি নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা চুরি করছি, মানে ছিনতাই করিয়া নিছি, কথা বুঝছেন? তাই যেখানে স্পট দেখাইছে যেই জায়গায়, সেখান থেকে আমাদের বাড়ি বিশাল বাজার সেরকম তো রেখে। এই আমি ছিলাম বাড়ি, আমার চোখে অসুবিধা, চোখে অসুখ, আমি বাড়ি, তাই 1-1.5 মাইল দূরে এই ঘটনা দেখাইছি। সেই গ্রাউন্ডের উপর আমার 5 বছর সাজা দিয়ে দেয় বরিশাল আদালত। কোন দেশে আছে? হ্যাঁ, কোন দেশে আছে বলে? তাহলে এইটা আপনারা চান? দোষী বিচার পা, নির্দোষ খালাস পা। কিন্তু আমাদের দেশের পরিবর্তন দরকার আছে না? কিন্তু এই পরিবর্তন কি আল্লাহ নিজেই করবে না আমাদেরকে করতে হবে? এখন তুমি গুলি করে মানুষ মারো, তুমি অমুক করো সমুক করো, এখন এইটা কেউ বলতেও পারবে না, খবরদার। কি এখন আমাদের সাধ্য শক্তি অনুযায়ী যতক্ষণ পারি বলবো না, তাহলে ইমান থাকে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায় প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও, ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়া বইলা ফিরাও,
ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখনো তো আল্লাহর রহমতে অন্যায়ের প্রতিবাদে কথা বলার শক্তি এখনো আছে। যখন পারবো না বলবো না, কথা কয় না, কিন্তু যতক্ষণ পারবো বলতে থাকতেই হবে, নাহলে ঈমান থাকে। ঈমানের সাথে সম্পৃক্ত আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। ইসলামের দ্বীনের দুইটা অংশ, ভালো কাজের আদেশ আর অন্যায়ের নিষেধ। কথা বোঝেন না, বোঝেন নাই? আপনি শুধু ভালো কাজের আদেশ দিলেই হবে না, অন্যায় প্রতিবাদ সাধ্য শক্তি অনুযায়ী দেওয়া লাগবে, ঠিক না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ বলেন ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ জায়গা, শেষ তবকা। পেট ডলবেন, কপালে দাগ পরাইবেন, 10 বার হজ করবেন, তাহাজ্জুদের নামাজ পড়িতে দরবেশ হইবেন, তাসবিহে জিকির করতে করতে দরবেশ হইবেন, এ আমার মালিক চায় না। এই দরবেশটার বেশি আমার দরবারে কোনো মান নাই, কোনো মূল্য নাই। মালিক আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য, নামাজ পড়ি তার হুকুম পালন করি, রোজা রাখি তার হুকুম পালন করি, কিন্তু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মালিক বলেন নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য নাম হল ইসলাম। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা ফরজ না? আসতে কয় তো ফরজ না, ফরজ না? হ্যাঁ, সাধ্য অনুযায়ী করা লাগে না? বলতেই থাকবো, করতেই থাকবো। এই জন্য মাঝে মাঝে বলি গালি দেওয়ার গাইল দেওয়ার যা কুমির আবার সর্দির ভয় কি? কুমির ওরা আবার সর্দির ভয় ডাকি। কুমির থাকে পানিতে, সর্দি পায় কোন জায়গায়? ঠিক না বেঠি? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। একটা এমপিও সংসদে যায় না। ওই এমপিটি আমি মন্ত্রিত্বের এই লোক টোপ দেখাই ইসলামী আন্দোলনকে আল্লাহর বদলে লাভ না। ওই এমপির লোভে, ওই সর্দির লোভে যে কথা বন্ধ রাখবো, আবার আগে একটু তেল মাখবো, আবার বলবো আল্লাহর দিনে বানাবো, রাত্রে বানাবো, ভোরে বানাবো, ঠিক না? আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে যখন ফাসিকদের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। এক সেই বর্তমানে হুজুরের নামে খাজুর হইছে, এরা ফাসিকদের প্রশংসার ছুটে মনে হয় যেন আল্লাহর ইয়া কোন আসমান দিয়ে নাজেল হইছে। আছে না নাই? হায় হায় হায়, আদি মালিকের আরশ কাঁপাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হক কথা জানার পরে যে চুপ থাকো ওরা গঙ্গা শয়তান। কোন শয়তান? গঙ্গা শয়তান হইতেছেন কেডা কেডা? বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা লে আয় খোদায়া। হে আমার দয়ার মালিক, তোমার কাছে বুজুর্গি চাই না, অমুক তমুক সমুক দরবেশি চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন তার উপাধি দেয়, প্রথম সে আমার বান্দা, এরপরে আমার রাসূল। তাহলে সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় দরওয়াজা হলো আবদিয়াতের দরজা। কথা ঠিক কিনা? কেউ রাগ করছেন নাকি? হ্যাঁ, এই রাগটা করিয়েন না। ভুল হইলে বললেন হুজুর ভুল বলছেন, আর ভুল না হইলে সোজা হইয়া খবরে যাইও। কারণ কি, সাপ তো মোড়ে সোজা হইতেই চায় না, ও খালি নাকি? এখনকার সাপ মরার আগে সোজা হ, যেদিন মরবি দেখবি অটো তুই সোজা হইয়া পইরা থাকবি। হে কবরের যাত্রীরা,
কবরে যাওয়ার আগে সোজা হও, কবরে যাইয়া সোজা হইয়া কোনো লাভ নাই। সোজা তো একদিন হবাই ঠিক, যেদিন সারা 3টা কাপড় দিয়ে ফেস দেবে সেদিন ঠিকই সোজা হবা। হ্যাঁ, তখন এই ক্ষমতার গরব, এই টাকার গরব, তখন এই মাতুব্বাড়ি সর্দারির গরব, সব সোজা। কথা ঠিকই না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার ভেকে রাগ কইরো না, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। বাজান সবার জন্য ভিন্ন ভিন্ন প্রশ্ন, কিন্তু যার যার 3টা মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে তুমি কোন দলের লোক, কোন বংশের লোক, পীর না মুরিদ, তুমি এমপি না মিনিস্টার, চেয়ারম্যান না মেম্বার, শিক্ষিত না শিক্ষিত, গরিব না ধনী, সুন্দর না কালো, এই পরিচয় কিন্তু কবরে প্রশ্নে নাই। যদি নাই থেকে আমার বাজানদেরকে বলবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে দুনিয়া থাকা অবস্থায় বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শোও। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আমার মালিক বলেন, আমি মানুষগুলোর আমলনামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা তৈরি কইরা রাখলাম, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আমার মালিক বলেন, দাড়ি পাল্লায় আমল নাম ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। মালিক আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ কবরের যাত্রীরা, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করার জন্য আসলেন। সচরাচর ওই সময় জিবরাইল আমিন আসে না। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি কখনোই আসেন না, আপনি এই বেসময় কেন আসলেন? তখন জিবরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত এবং জাহান্নামকে দেখাইছে। জাহান্নামের ভিতর, বেহেশতের ভিতর, বেহেশতের বাহির সাইড, জাহান্নামের বাহির সাইড দেখাইছে। আমার মালিক এমন সুন্দর বেহেশত তৈরি করছেন, যেই বেহেশত কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও হয় নাই। আর জাহান্নাম এত ভয়াবহ আযাব, কোনোদিন কেউ দেখে নাই, শোনেও নাই, কল্পনাও করে নাই, তার চেয়েও কঠিন। এই কথা বলে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর রাসূল, আর হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ইবলিস তো মাওলার নৈকট্যের সম্মানিত ছিল। ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হলো, হারুত মারুতের ব্যাপারে মালিকের কি সিদ্ধান্ত হলো, আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত, এই জন্য আমি কান্দি। এই কথা বলার পরে আল্লাহু আকবার বলেন, আল্লাহর রাসূল, বেহেশত এত সুন্দর তৈরি করছে, কিন্তু চতুর্পাশে কাটা তারের বেড়া,
কেউ যদি বেহেশতে ঢুকতে চায় কাটার গুতা খাওয়া ছাড়া ঢুকতে পারবে না। আর জাহান্নামের চতুর্পাশে এমন মনোমুগ্ধকর ফুলের বাগান, কেউ ঢুকলে আর মন বের হইতে চায় না। আমার তো ভয় হয় যখন আল্লাহর বান্দাবান্দি বেহেশতে ঢুকতে যাবে, কাটার গুতা খাইয়া ফিরে আসে নাকি আমার ভয় করে। আর ওই জাহান্নামের চতুর্পাশে মনোমুগ্ধকর বাগান, ওর ভিতরে ঢুকলে আনন্দে আর নাও বের হইতে পারে। আমার তো ভয় হয় কাটার বেড়া কোনটা, ফুলের বাগান কোনটা। বাজান প্রচণ্ড ঠান্ডার ভিতরে ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয়া, সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আরে ওই সময় যদি তুমি নাকটাই না ঘুমাও, ল্যাপ মুড়া দিয়া ঘুমাও, কম্বল মুড়া দিয়া ঘুমাও, আখারে তুমি নামাজে আমার মালিকের হুকুম অনুযায়ী যাও নাই, আখারে ওই সময় যদি ঠান্ডার ভিতরে ওইটা উজু কইরা তুমি যদি মসজিদের ভিতরে নামাজে দাঁড় হইয়া যাও, কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেল। আরে রমজান মাসে গরমের দিনে রোজা রাখছ, মাগরিবের আগে গলা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। আর ওই সময় কত মানুষ রোজা না রাইখে আনন্দ ফুর্তি করে খায়, তুমি রোজা রাখছো, কাটার গুদা লাগছে, তুমি বেড়া পার হয়ে গেলা। এইভাবে ছেলেদের মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, মেয়েদের মন চায় ছেলেদের সঙ্গে আড্ডা মারতে। ওদিকে আমার মালিক বলে পারা যাবে না। ওই সময় তো তুমি আল্লাহর হুকুম পালন করার জন্য নফসের সঙ্গে জিহাদ কইরা ওর থেকে তুমি যখন ফেরবা, কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেলা। আরে তুমি বড় অফিসার, তোমার নিচের চাকরিজীবী ঘুষ সুদ মাধ্যম খাইয়া, আরে পাঁচতলা বিল্ডিং একটার পর একটা গাড়ির কোনো অভাব নাই। আর তুমি তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, তুমি তো আল্লাহর রসুলের সেই কথা স্মরণ করছো। আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তুমি আল্লাহর ভয়, তুমি ঘুষ সুযোগ থাকা সত্ত্বেও তুমি ঘুষের কাছেও যাও নাই, কাটার গুতা লাগছে, তুমি বেড়া পার হয়ে গেলা। এরকম বেড়া পার হইতে হইতে যখন নাকি হায়াতের বেড়া পার হইয়া যায়, আরে মৌতের বিছানায় যখন তুমি পড়বা, আমার মালিক বলবে আজরাইল, বন্দা বড় কষ্ট কইরা বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মৌত করিও না। আল্লাহর বান্দাবান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, বেহেশতের দরজাগুলা টাস টাস কইরা খুইলা গেছে। হারে হুরেরা জওয়াহেরের মালা নিয়ে অপেক্ষায় তোমার জন্য আহলান সাহলান। ওই অবস্থায় কখনো বের হবে অনুভব করতে পারবা না। আর ওই সময় যদি তুমি নামাজ না পড়িয়া ল্যাপটপ নিয়ে আরামে ঘুমাও, ফুলের বাগানে ফুল তোলো, আরে তুমি এক কথায় আরামের ভিতরে চিত্ত বিনোদের ভিতরে দিন কাটাও, রাত্র কাটাও, তুমি ওই ফুলের বাগানে ফুল তোলো। যখন হায়াতের বেড়া পার হবে, আমার মালিক বলবে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আরে আজায় সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের দিঘির মতো, হালের দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া জাহান্নামের আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো বের হইতে চাবে না, 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজায় সালাতু আসসালাম চক্ষু ঘুরাইয়া হারে ধমক দিয়ে বলে, খবি আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বলে যখন রুটাকে খপ করিয়া ধইরা যখন টান মারবে,
কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। যদি দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, গুনার কথা মনে কইরা মালিকের দরবারে কাঁদো আর মাপ চাও। যদি চার লালা আসে মনকে বোঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা বন্ধ কইরা এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মে কানবে মা করে, জবাব আর দিবা না। আল্লাহ আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট করে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উপরে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, দয়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেয় আল্লাহ। এই মাদ্রাসা নতুন আল্লাহ এখানে স্থাপন করা হইল, মাদ্রাসাকে দিনের জন্য কবুল করে নিয়ে সর্বদিক থেকে হেফাজত কইরেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।